হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ভ্লগ। ঈদের দিন সবার পছন্দের খাবার রান্না করেছিলাম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ইটস মি জয়া। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ঈদ স্পেশাল ইলিশ পোলাওয়ের রেসিপি নিয়ে। ধর্ম যার যার, উৎসব সবার। ঈদের দিনে নিশ্চয়ই সবার বাড়িতে স্পেশাল রান্নাবান্না হয়েছে। আমি ঈদের দিনে রান্না করেছিলাম ইলিশ পোলাও, আর যেটা খেয়ে আমাদের বাড়ির সবাই ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছিল, টু বি অনেস্ট। আর এভাবেই আমরা ঈদটা সেলিব্রেট করলাম। আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করে রেখেছিলাম। ইলিশ পোলাও বানানোর জন্য প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে দিলাম ইলিশ মাছ, হলুদ লবণ মাখানো। সেগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর দেব এক এক করে সব উপকরণ। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। সো এবারে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ কুচি। এগুলোকে এবার আমি একটু বেরেস্তা বানিয়ে নিব। বেরেস্তা বানানোর সময় অলওয়েজ এভাবে নাড়তে থাকতে হবে। আর পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে ব্রাউন কালার হয়ে আসলে আমি এগুলোকে উঠিয়ে নেব। এখন পেঁয়াজের বেরেস্তাগুলো পারফেক্ট একটা গোল্ডেন কালার চলে আসছে। সো এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি এগুলোকে তুলে নিতে হবে, তাছাড়া কিন্তু তিতা হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ ফেসবুক পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি এখানে একটু এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনা মরিচ সবকিছু দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ, আর সাথে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আপনাদের জন্য একটা ছোট টিপস শেয়ার করি, সেটা হলো ইলিশ পোলাও বানাতে গেলে আমি এরকম টমেটো কেটে দিই। এতে করে কিন্তু ইলিশ পোলাওয়ের কালারটাও অসাধারণ হয় আর খেতেও দারুণ মজা হয়। আরেক পাশে পোলাওয়ের চালটা ধুয়ে ছাকনা দিয়ে রেখেছি, যাতে করে সব বাড়তি জল ঝরে যায়। এখানে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, যাতে করে আদা রসুনের যে কাঁচা স্মেল সেটা একদম চলে যায়। দেন আমি এর মধ্যে একে একে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়েছি জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। সব মশলাগুলো দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন এই যে মশলাটা, এটা সুন্দর করে কষাতে হবে। মানে এই মশলাটা যত বেশি কষানো হবে পোলাওটা খেতে ততই বেশি মজা লাগবে। তো এটা আমি অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। কিছুক্ষণ নাড়ানোর পর এবারে আমি ভেজে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম। চালটা দিয়ে ভালো করে নেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছিলাম। আর ঝরঝরে পোলাও বানাতে হলে চালগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। চালগুলো দেখতেই পাচ্ছেন ভালো করে ভেজে নিচ্ছি। আর পোলাওয়ের চাল ভাজার সময় যখন দেখবেন একদম গায়ে গায়ে লাগবে না, ঝরঝরে হয়ে আছে, তখনই বুঝবেন পোলাওয়ের চালগুলো ভাজা একদম পারফেক্টভাবে হয়েছে। তো এবারে আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, আর এতে আমি পরিমাণ মতো জল দিয়ে গরম হতে বসিয়েছি। জলটা ফুটতে শুরু করলে সেই মুহূর্তে আমি এর মধ্যে একটু চিনি আর লবণ মিশিয়ে দিয়েছি। পোলাও রান্নার সময় অবশ্যই সামান্য পরিমাণে চিনি অ্যাড করবেন, এতে করে পোলাওটা অনেক বেশি মজা হয়। আর এবার ভেজে রাখা চালগুলো এতে দিয়ে দিলাম। আমি টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। সবকিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। আর এরপরে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঠিক 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি পোলাওটা প্রায় অর্ধেক হয়েই গেছে। পোলাওটা যখন প্রায় 50% হয়ে এসেছে, সেই সময় আমি এর মধ্যে ইলিশ মাছ, ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা সবকিছু অ্যাড করে দিচ্ছি। আর এই সময়ে আমি চুলাটা একদম লো হিটে রাখবো। অবশ্যই হালকা একটু ঘি দিতে ভুলবেন না। বিশ্বাস করবেন না, ভীষণ মজার ছিল এটা খেতে, আর আমরা এটা ভীষণ এনজয় করে খেয়েছি। তো এখন আমি পোলাওটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে দমে রাখবো। ব্যাস, তাহলেই একদম রেডি হয়ে যাবে গরম গরম ইলিশ পোলাও। সাথে ছিল সালাদ। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে অবশ্যই জানাবেন। তো আশা করছি আজকের ভ্লগটা আপনাদের ভালোই লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সট ডে আবারও নতুন কোনো ভ্লগ নিয়ে চলে আসব। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।